হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। এখন বাজে সকাল 8:30, চলে এসেছি বাজারে। আজ মহাশিবরাত্রি, সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো সকাল সকাল ঠাকুরের জন্য বেলপাতা, ফুল, মালা সব কিছু নিয়ে চলে এসেছি। স্নান করে গপুকে আগে তার ভোগ দিয়ে দিয়েছি, কেননা সকাল সকাল ওকে তো ভোগ দিতে হয়, তাই ওকে ভোগ দিয়ে রেডি করে দিয়েছি। আর শিবরাত্রির বার তো পড়েছে 9:30টার পর থেকে। দেখা যাক, আমি তো এই গপুকে স্নান করালাম, এবারে ঠাকুর ঘরে যাবো, ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে। তারপরে বাজারে তো গেছিলাম, তোমরা দেখেইছো। একদম একটু দুধ নিয়ে এসেছি, মধু, ঘি, একটু কলকে একটা নিয়ে এসেছি, তার সাথে তো ফুল নিয়ে এসেছি, একটু দই দিতে হয় আজকে, দই, তারপর একটু ফল, মিষ্টি, বাতাসা, এগুলো সবই নিয়ে এসেছি। তো সব রেডিও করে দিয়েছি, আমার অলরেডি পুজো হয়ে গিয়েছে। তারপর ভিডিওটা শ্যুট করছি। তোমরা এই শিবরাত্রিতে কে কেমনভাবে বারব্রত পালন করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি খুব একটা বেশি গুছিয়ে বারব্রত করতে পারি না, তবে যেটুকু করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। পুজো শেষ হয়ে গিয়েছে, চলে এসেছি রান্নাঘরে। চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছে আর কী কী রান্না করতে বাকি রয়েছে। এখন তো দুপুরবেলা, তো আমি একটু আগে জল ঢাললাম। আজকে মহাশিবরাত্রি, সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো আজ তো নিরামিষ, বাড়িতে তো ভাত হবে না, যেহেতু ভাত হবে না তাই আজকে রান্না করেছি ঘুগনি, মটরের ঘুগনি, তার সাথে পরোটা, আর একটু পরে সুজি করব। তো এই জল ঢেলেছে, এখন বাজে 3:28। তো এই জাস্ট জল টল ঢেলে তার আগে রান্না করে নিয়েছিলাম। কর্তাকে এবারে খেতে দেবো। এই সব গরম করে নিচ্ছি। এই যে ক্যামেরাটা ব্যাক করি, ঘুগনি করেছি, এই দেখো চাপ চাপ করে একটু ঘুগনি করেছি, তার সাথে এই যে পরোটা রয়েছে। এটা আমাদের বাড়ির ওই পাখিটাকে খেতে দিয়েছি, এখানটা একটু কেটে কর্তাকে খেতেটা দিয়ে দিই। দাঁড়ো, প্রচুর গরম তো তুলতে অসুবিধে হচ্ছে, এই জন্য ঢাকাটা দিয়ে দিই। আর তার সাথে যে সুজিও একটু করব একটু পরে, ঢাকা দিয়ে দিই। একটা চামচ দিয়ে দিই ওকে। এই হচ্ছে আমার আজকের লাঞ্চ, ডিনার সব কিছু। বিশাল ঘটা করে পুজো করতে হয়তো পারি না, তবে যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যেহেতু আমার পুজো হয়ে গিয়েছে, তাই পুজোর পরেরই ভিডিওটা আমি করেছি। প্রথমে তো তোমাদেরকে আমি শুরুটা একটু দেখিয়েছিলাম, দিয়ে রান্নাঘরে চলে গিয়েছিলাম। তো রান্নাবান্না কমপ্লিট করে কর্তাকে খেতে দিয়ে তারপরে তোমাদেরকে আবার ভিডিওটা অন করে দেখাচ্ছি। তো আমি তো মহেন্দ্রযোগ আর অমৃত যোগের মাঝে জলটা ঢেলেছি। 9:30টায় পড়ে যাওয়ার পরেও ওটা ছিল প্রায় 1টা না 1:30টার সময়, তাই আমি 1টা 1:30টার সময় গুছিয়ে জল টল ঢালতে ঢালতে প্রায় সব কিছু করতে 3টে মতো বেজে গিয়েছে। তো তোমরা কেমন কিভাবে পুজো করলে জানিও। তারপর সব শেষে একটু ধুনো দিয়ে দিয়েছিলাম মহাদেবকে, ব্যাস। আর তার সাথে তো এমনি বাড়ির ঠাকুর পুজো রয়েইছে। পুজো এমন একটা জিনিস, ভক্তি ভরে তুমি ঠাকুরকে যেভাবে খুশি ডাকতে পারো। এমন না যে 2 ঘন্টা ধরে 3 ঘন্টা ধরে পুজো করলেই ঠাকুর তোমার সামনে স্বয়ং চলে আসবে, আর যে 5 মিনিট করে তার কাছে ঠাকুর দেখা দেবে নাকি কিছু, যাই হোক, যে যার ওটা বিশ্বাসের উপর ডিপেন্ড করে। আমিও আমার বিশ্বাস ভক্তির উপরেই পুজো করেছি। হ্যাঁ, তো এর বেশি আর কিছু না। আমার সারাটা দিন তো এভাবেই কেটেছে। অনেকে 3 প্রহর 4 প্রহরে জল ঢালে, আমি বিয়ের আগে ওগুলো করতাম, এখন তো হয়ে ওঠে না। তবে 1 প্রহর জল ঢেলেছি, আরেক প্রহর সন্ধেবেলায় ঢালবো। তো এখনও অবধি মোটামুটি না খেয়েই রয়েছি। সন্ধেবেলা জলটা ঢালার পরে ভাবছি আজকে একবার বেরোবো। আমাদের বিদ্যাসাগর হলে নবকুঞ্জ মেলা রয়েছে, তো তার আগে আমি এখন এসেছি, এই মুহূর্তে রয়েছি গুড়াশি মন্দিরে, আমার বাপের বাড়ির পাড়ায়। তো এখানে ঠাকুর একটু দেখে নিয়ে যাব নবকুঞ্জতে। নেবো কি না নেবো, কোনটা নেবো? এইটা? হ্যাঁ, মা বলছে নিতে। নাও না, যদি ভালো লাগে দেখো। কোনটা নেবো? কালারটা বেশি ভালো লাগে। হাই হাই বাবা, দুজনেই পছন্দ। কালারটা বেশি ভালো লাগে। এইটা? আচ্ছা এইটা দিন। 35 টাকা। হ্যাঁ, আমি দিচ্ছি। তো চলো
ভিডিওটা আজ এ পর্যন্তই রাখলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, তো এডিট করতে আর অনেক ভিডিও পেন্ডিং পড়ে রয়েছে, তো এই ভিডিওটা ওই জন্য ছাড়তে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, চলো টাটা।